মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইমরান আহমেদ নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ২৭শে সেপ্টেম্বর দুপুরে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ইমরানের লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি ইমরানের স্বজন ও পুলিশকে জানান। মৃত ইমরান আহমেদ ও ইউনিয়নের দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে। খবর পেয়ে বিদ্যালয়ের গেট থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বড়লেখা থানা পুলিশ। জানা গেছে, ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন ইমরান। সেখানে তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও প্রিয়জন ও পরিবারের অবহেলার কথা উল্লেখ করেন। ফেসবুক স্ট্যাটাস দেখে স্থানীয় লোকজন ধারণা করছেন পারিবারিক কোনো কারণে মানসিক চাপে ছিলেন ইমরান, যে কারণে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কারো সাথে কোনো ভুল করলে মাফ করবেন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন, অনেকের কাছে ঋণী আছি, বাবা মার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন, না হলে মাফ করবেন, তাও না হলে হিসাবের দিন দিয়ে দিব, ওইখানে নিয়ে নেবেন। আমার মৃত্যুটা আমার ভুলের কারণে, কাউকে কোনো দোষী বানাবো না, শুধু এটাই বলবো প্রিয়জন আর পরিবারের অবহেলায় আজ আমি পৃথিবীতে নেই। নিহতের বাবা খলিল উদ্দিন জানান, তার ছেলে ইমরান আহমেদ রাত ৩টা থেকে ৩:৩০টার দিকে একটি গামছা ও একটি টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোবাইল ফোনও বাড়িতে রেখে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তার দাবি, ইমরান আহমেদ আত্মহত্যা করেছে এবং যাওয়ার আগে তার ফেসবুক আইডিতে ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দিয়েছে। বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক ছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এরপর আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অবমৃত্যু মামলা লিখে আরো বিস্তারিত তদন্ত করতেছে। সে বাসা থেকে বার হয়েছে, ওই বিষয়ে ওই সময় তার মুভমেন্ট গতিবিধি আমরা দেখছি। আতিয়া ফিফা মাশফি, মৌলভীবাজার টিভি।